আমরা ন্যানো ক্যাম্পে প্রচুর কাজে টার্মিনাল ব্যবহার করব। তো টার্মিনাল ব্যবহার করার পূর্বে অনেকেই বিগিনার্স আছেন যারা এর আগে কখনো টার্মিনাল সম্পর্কে জানেন না। তো টার্মিনালস ব্যবহার করার পূর্বে টার্মিনালসের বেসিক কিছু কমান্ড সম্পর্কে ধারণা নেওয়া দরকার। আমি রেফারেন্স সেকশনে আরও কিছু এক্সট্রা কোড, কিছু চিটশিট বা এক্সট্রা ভিডিও সব কিছু প্রোভাইড করে দিব যেন আপনারা আরও ভালোভাবে টার্মিনালের ব্যবহার জানতে পারেন। আমি বেসিক কিছু কাজ, যে কাজগুলো আমাদের প্রতিনিয়ত দরকার পড়বে সেই রকম কিছু কাজই টার্মিনাল ব্যবহার করে করার চেষ্টা করছি। আমি এখানে ম্যাকবুকে আছি, তাই আইটার্ম 2 ওপেন করেছি। আপনি আপনার পছন্দ মতো যে কোনো টার্মিনাল ওপেন করতে পারেন। উইন্ডোজ টার্মিনাল 1 ওপেন করতে পারেন, গিট ব্যাশ ওপেন করতে পারেন, লিনাক্সের যে কোনো টার্মিনাল ওপেন করতে পারেন, সিএমডিআর, যে কোনো টার্মিনাল যেখানে ইউনিক্স কমান্ড সাপোর্টেড সেই টার্মিনাল আপনি ওপেন করতে পারেন। টার্মিনাল যখন আপনি প্রথম ওপেন করবেন কমান্ড থেকে বা উইন্ডোজ মেনু থেকে, তখন সে আপনার হোম ডিরেক্টরিকে নির্দেশনা দেবে বা হোম ডিরেক্টরিতে থাকবে। টার্মিনালে আমাদের অনেক কিছুই করতে হয়। টার্মিনাল ব্যবহার করে আমরা বিভিন্ন ডিরেক্টরিতে শিফট করি। আপনার টার্মিনালের চেহারাটা আমার মতো নাও হতে পারে, ভিন্ন রকম হতে পারে, কিন্তু এন্ড অফ দ্য ডে কমান্ড দেওয়ার পরে সব কিছু সেমভাবেই কাজ করবে। সো আমি সবার প্রথমে পিডাব্লিউডি কমান্ডটা প্রোভাইড করব। পিডাব্লিউডি মানে হচ্ছে প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। আমি বর্তমানে কোন ডিরেক্টরিতে আছি সেটা বোঝার জন্য এই কমান্ডটা ব্যবহার করা হয়। ইন দ্যাট কেস আমাকে বলছে ইউজার্স HM9, এটা হচ্ছে হোম ডিরেক্টরি। যে কোনো অপারেটিং সিস্টেমের জন্য এটা হচ্ছে হোম ডিরেক্টরি। তো আমি যদি দেখতে চাই এই ডিরেক্টরির ভেতরে আর কি ডিরেক্টরি আছে বা কি ফাইল আছে, তাহলে আমাকে ls কমান্ডটা প্রোভাইড করতে হবে। লিস্ট কমান্ড বলতে পারেন, ls কমান্ড। সো ls কমান্ড দিলে আমার এই হোম ডিরেক্টরির ভেতরে কি ডিরেক্টরি আছে সব কিছু এখানে শো করছে। তো আমি এটাকে আরও সুন্দরভাবে দেখতে পারি ls-a এই কমান্ডটা দেওয়ার মাধ্যমে আরও যত হিডেন ফাইল আছে সব কিছু আমি দেখতে পারবো। -a ফ্ল্যাগটা ব্যবহার করার কারণে, কোনো কিছুর সামনে ড্যাশ ব্যবহার করা হলে সেটাকে ফ্ল্যাগ বলা হয়। ওকে, ls-a এক্সট্রা প্যারামিটার প্রোভাইড করলাম, এক্সট্রা কিছু কনফিগারেশন প্রোভাইড করলাম। কনফিগারেশন প্রোভাইড করে আমি এখানে যত হিডেন ফাইল আছে সব ফাইল দেখতে পেলাম। প্রথমবার যখন ls কমান্ড দিয়েছিলাম তখন শুধুমাত্র আমার ভিজিবল ফাইলগুলোই শো করছিল। আর হিডেন ফাইল বলতে কোনো ফাইলের নামের পূর্বে যদি ডট থাকে আর কোনো নাম না থাকে তাহলে সেটাই হচ্ছে হিডেন ফাইল। সো আমরা ls-a এই কমান্ডটা ব্যবহার করার মাধ্যমে সমস্ত হিডেন ফাইল দেখতে পেলাম। ls-এর আরও লম্বা মানে সুন্দরভাবে যদি আমি দেখতে চাই তাহলে -l কমান্ডটা আমি প্রোভাইড করতে পারি। ওকে, -l প্রোভাইড করলে আমার কোন ফাইলের কি রিড রাইট পারমিশন আছে না আছে সব কিছু এখানে দেখাচ্ছে। তো অ্যাজ এ বিগিনার আমাদের এগুলো দরকার নেই। যখন আমরা এক্সটেন্সিভ লেভেলের লিনাক্স ব্যবহারকারী হয়ে যাব, আমি ইউনিক্সের সমস্ত কিছু শিখে ফেলবো, তখন আমরা মূলত বুঝতে পারবো যে এখানকার এই যে কথাবার্তা কোডগুলো এর মিনিংটা কি। প্রত্যেকটা কাজের প্রত্যেকটা কথার এখানে মিনিং আছে। তো সেই মিনিংগুলো আপাতত আমরা বুঝতে পারছি না, হয়তো পরে বুঝবো। তো আমাদের হিডেন ফাইল সহ লিস্ট দেখার প্রয়োজন হতে পারে। তো ls-l-a এইভাবে আমরা কমান্ড দিতে পারি, তাহলে হিডেন ফাইল সহ আমাদের সব কিছুর অ্যাক্সেস চলে আসবে। ওকে, আবার আমরা চাইলে এই দুইটা কমান্ডকে, দুইটা ফ্ল্যাগকে মার্জ করতে পারি। ls এটা হচ্ছে আমার কমান্ড, দুইটা ফ্ল্যাগ ছিল -l-a, তো -la এটা দিলে দুইটা কমান্ড, দুইটা ফ্ল্যাগ মার্জ হয়ে যাবে। এবার সেম আউটপুট দিবে, কোনো রকম কোনো ডিফারেন্স নেই। ওকে, তাহলে কমান্ডটা কি ছিল? ls-la, স্পেস দিতে হবে অবশ্যই, মাঝখানে স্পেস না দিলে কিন্তু কাজ করবে না। তো এগুলো হচ্ছে বেসিক কমান্ড। এখন আমি আরেকবার ls কমান্ডটা দিই। আচ্ছা, আমার টার্মিনালে অনেক কিছু হয়ে গেছে, তাই না? অনেক লেখা। তো সেই অনেক লেখাকে যদি আমি ক্লিয়ার করতে চাই তাহলে আমাকে দিতে হবে ক্লিয়ার কমান্ড। উইন্ডোজে অনেক সময় ক্লিয়ার কমান্ড কাজ নাও করতে পারে। উইন্ডোজ টার্মিনাল ব্যবহার করলে, গিট ব্যাশ ব্যবহার করলে কাজ করবে, বাট সিএমডি ব্যবহার করলে কাজ নাও করতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে cls কমান্ড দিতে হবে। আচ্ছা, সো ক্লিয়ার কমান্ড দেওয়ার সাথে সাথে আমার টার্মিনাল ক্লিয়ার হয়ে গেল। এবার আমি দেখতে চাচ্ছি আবারও আমার এই ডিরেক্টরির ভেতরে পিডাব্লিউডি মানে কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি বা হোম ডিরেক্টরির ভেতরে কি আছে। ls অনেকগুলো ডিরেক্টরি আছে। আমি এখান থেকে ডেস্কটপে যেতে যাচ্ছি, ডেস্কটপে ভিজিট করতে চাচ্ছি। তো যেহেতু আমি যে ডিরেক্টরিতে আছি সেই ডিরেক্টরির সরাসরি ডেস্কটপ আছে সেই ডিরেক্টরিতেই, তো আমি নর্মালি বলতে পারি cd ডেস্কটপ, এটা আমি বলতে পারি। cd ডেস্কটপ মানে কি? cd ফর চেঞ্জ ডিরেক্টরি। আমি ডিরেক্টরি যে চেঞ্জ করছি, ফোল্ডারগুলোকে বলা হয় ডিরেক্টরি, আর ফাইলগুলো তো ফাইলে। সো ফোল্ডারের আরেক নাম ডিরেক্টরি। তো চেঞ্জ ডিরেক্টরি ডেস্কটপ, আমি ডেস্কটপে যেতে চাচ্ছি। এবার যদি আমি এন্টার করি, আমার এখানে লেখা উঠছে ডেস্কটপ। আপনার ওখানেও কোনো না কোনোভাবে লেখা দেখাবে ডেস্কটপ। আপনি যদি এবার পিডাব্লিউডি কমান্ডটা দেন তাহলে আপনি দেখতে পারবেন যে আপনি আসেন ইউজার্স HM9 ডেস্কটপ। বিগিনার্সদের ক্ষেত্রে একটা প্রবলেম আমি সবসময় ফেস করি, সেটা হচ্ছে যে তারা নির্দিষ্ট ডিরেক্টরিতে ভিজিটই করে না, অথচ তারা বলে যে কমান্ড কাজ করছে না, ফাইল রান হচ্ছে না। হ্যাঁ, আগে তো প্রথমে আমার টার্মিনাল ব্যবহার করে ওই ডিরেক্টরির কাছে পৌঁছাতে হবে। ফর এক্সাম্পল, আমি এই ডিরেক্টরির ভেতরে আরও একটা ডিরেক্টরি, ডেস্কটপের উপরে নতুন একটা ফাইল ডিরেক্টরি ক্রিয়েট করতে চাচ্ছি।
ফোল্ডার ক্রিয়েট করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে একটা কমান্ড আছে, সেটার নাম হচ্ছে mkdir। mkdir মানে কি? মেক ডিরেক্টরি। আমি নতুন ডিরেক্টরি ক্রিয়েট করতে চাচ্ছি। এই কমান্ডগুলো যে আপনার একবারেই মুখস্থ করে ফেলতে হবে এমন কোনো কথা নেই। আমি আপনাদেরকে চিট শিট প্রোভাইড করব, যার মাধ্যমে আপনারা দেখে দেখেও কমান্ডগুলো রান করতে পারবেন। সো আমি আমার ডেস্কটপের উপরে নতুন একটা ডিরেক্টরি ক্রিয়েট করতে চাচ্ছি। আমি এখন ls কমান্ডটা দিচ্ছি। ওকে, সো সরি, আমি mkdir কমান্ড দিলে কিন্তু হবে না। হ্যাঁ, mkdir কমান্ড দেওয়ার পরে আমার সেখানে আরেকটা নাম দিতে হবে ডিরেক্টরি, যে আমি ডিরেক্টরির কী নাম দিব। অবশ্যই আপনি ফোল্ডার তো আর বিনা নামে ক্রিয়েট করতে পারবেন না, তার তো একটা নাম দিতে হবে, তাই না? সো mkdir আমি বললাম ন্যানো ক্যাম্প ড্যাশ দিয়ে, আর এটা হচ্ছে CLI টিউটোরিয়াল। সো আমি বললাম ন্যানো ক্যাম্প CLI, এই নামে আমি হচ্ছে একটা ডিরেক্টরি ক্রিয়েট করতে চাচ্ছি। আমি যদি এখন ডেস্কটপের ওপরে থাকা অবস্থায় ls কমান্ডটা দিই, আমার ডেস্কটপে যত যা কিছু ছিল, যত ফাইল ছিল, সব ফাইল এখানে শো করবে। এবং এখানেই কোনো একটা জায়গায় একটু নিচের দিকে আসলে হয়তো দেখতে পারবো এই যে ন্যানো ক্যাম্প CLI, যে ডিরেক্টরিটা আমরা কেবল ক্রিয়েট করলাম, সেই ডিরেক্টরিটাও দেখা যাচ্ছে এখানে ক্লিয়ারলি। তো আমি এইবার আমার ন্যানো ক্যাম্প CLI ডিরেক্টরিতে ভিজিট করতে চাচ্ছি। তো ভিজিট করার সিস্টেমটা কি? ভিজিট করার সিস্টেমটা হচ্ছে cd, আমার যেহেতু ডেস্কটপের ওপরেই আছে এই ফাইলটা এবং আমি বর্তমানে ডেস্কটপের ওপরে আছি, তো আমি সরাসরি কমান্ড দিতে পারি cd ন্যানো ক্যাম্প CLI, এই ডিরেক্টরির নামটা দিয়ে ইন্টার করতে পারি। তাহলে বর্তমানে আমি আছি ন্যানো ক্যাম্প CLI এর ভেতরে, এর ভেতরে কিচ্ছু নেই। আমি pwd কমান্ড দিলে আমি দেখতে পাচ্ছি যে এখানে আছি। আর আমি যদি ls কমান্ড দিই তাহলে দেখবো এখানে কিচ্ছু নেই। এখন ফর এক্সাম্পল আমি কোনো কারণে টার্মিনালটাকে ক্লোজ করে ফেলছি বা নতুন একটা সেশন হয়েছে বা যাই হোক, আমি ভবিষ্যতে আবার এইখানে ব্যাক আসতে চাই, তাহলে কিভাবে আসবো? আবার আমি হোম ডিরেক্টরিতেই ব্যাক চলে যেতে যাচ্ছি, তাহলে কি করতে পারি? তাহলে সবচাইতে সহজ কমান্ড হচ্ছে cd লিখে ইন্টার করলে, কোনো এক্সট্রা প্যারামিটার না দিয়ে যদি আমি ইন্টার করি, তাহলে আমি হোম ডিরেক্টরিতে আবার ব্যাক চলে যাব। আপনি এখন pwd দেন তো দেখবেন যে আপনি আবার হোম ডিরেক্টরিতে চলে আসছেন। হ্যাঁ, সো এই হোম ডিরেক্টরি থেকে আবার আমি ন্যানো CLI কমান্ডে যেতে চাচ্ছি। এখন হোম ডিরেক্টরির ভেতরে ডেস্কটপ আছে, আবার ডেস্কটপের ভেতরে ন্যানো ক্যাম্প CLI আছে। তাহলে আমরা কিভাবে যেতে পারি? cd চেঞ্জ ডিরেক্টরি ডেস্কটপ, তারপরে একটা / দিতে হবে। কি দিতে হবে? / মানে হচ্ছে এর ভেতরে ন্যানো ক্যাম্প ড্যাশ CLI, ডেস্কটপের ওপরেই আছে, তাই আমি cd ডেস্কটপ / ন্যানো ক্যাম্প CLI এখানে দিলাম। এবার এন্টার করলাম। এবার যদি আমি pwd কমান্ডটা দেই, তাহলে আমি দেখতে পারবো যে ইয়েস, আমি জায়গা মতো ঠিকভাবে চলে এসেছি। ইউজার্স SM9 ডেস্কটপ ন্যানো ক্যাম্প CLI, একেবারে আমার হোম ডিরেক্টরি থেকে ডেস্কটপের উপরে রাখার একটা ডিরেক্টরির ভেতরে আমি জাম্প করতে পারলাম। এখন এই ডিরেক্টরির ভেতরে যদি আমি ফাইল ক্রিয়েট করতে চাই, ফর এক্সাম্পল আমি একটা টেক্সট ফাইল ক্রিয়েট করব। টেক্সট ফাইল ক্রিয়েট করার জন্য আমার কমান্ড আছে, আমি কমান্ড দিতে পারি টাচ। এই টাচ কমান্ড ব্যবহার করে আমি কি করতে পারি? এই টাচ কমান্ড ব্যবহার করে আমি হচ্ছে ফাইল ক্রিয়েট করতে পারি। হাউ? আমি বললাম যে টাচ example.txt, আমি একটা টেক্সট ফাইল ক্রিয়েট করতে যাচ্ছি। আমি একটা টেক্সট ফাইল অলরেডি ক্রিয়েটও করে ফেলেছি। হ্যাঁ, আপনি যদি এখন ls কমান্ডটা দেন তাহলে দেখবো যে example.txt চলে এসছে। আগে কিন্তু এটা ছিল না, আগে example.txt ফাইলটা ছিল না, এখন example.txt ফাইলটা ক্রিয়েট হয়েছে। ঠিক একইভাবে যদি আমি index.html ফাইল ক্রিয়েট করতে চাই তাহলে বলবো টাচ index.html। যেখানেই আপনি ফাইল ক্রিয়েট করতে চান, আগে আপনাকে দেখতে হবে যে আপনি কই আছেন, আপনি ন্যানো ক্যাম্প CLI এর ভেতরে আছেন কিনা। pwd আমি ন্যানো ক্যাম্প CLI এর ভেতরেই আছি। লাস্ট যে ডিরেক্টরিটা দেখাবে সেটা হচ্ছে আমার কারেন্ট ডিরেক্টরি। সো আমি ন্যানো ক্যাম্প CLI এর ভেতরে আছি, আমি নতুন একটা index.html ফাইল ক্রিয়েট করতে চাচ্ছি। ওকে, সো index.html। এবার যদি আমি ls কমান্ড দিই তাহলে আগে ছিল শুধুমাত্র example.txt, এখন আমি দেখতে পাচ্ছি index.html দুইটাই আছে। কি মজার না? অনেক মজার ব্যাপারটা। সো এবার যদি আমি এই ডিরেক্টরিটাকে ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করতে চাই তাহলে কি করতে পারি? ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করা খুবই সহজ। আমি যেই ডিরেক্টরিতে আছি সেই ডিরেক্টরির ভেতরে গিয়ে লিখব কোড ডট মানে হচ্ছে কারেন্ট ডিরেক্টরি, / মানে হচ্ছে চাইল্ড ডিরেক্টরি। সো আমি ডট মানে যেই ডিরেক্টরিতে আছি, ন্যানো ক্যাম্প CLI ডিরেক্টরিতে আছি, ন্যানো ক্যাম্প CLI ডিরেক্টরিটাকেই আমি ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করে ওপেন করতে চাচ্ছি। সো আমি কোড করে মানে ইন্টার করলাম। এবার আমি দেখতে পারবো যে ইয়েস, এখানে example.txt ফাইল আছে যেটা এমটি, index.html ফাইল আছে যেটাও এমটি। সো আমি example.txt ফাইলে বললাম যে এখান থেকে আমি index.html ফাইল থেকে কিছু লোরেম ইপসাম জেনারেট করে নিয়ে আসি। হ্যাঁ, সো লোরেম এটা কপি করে এক্সাম্পলের ভেতরে কয়েকবার পেস্ট করে দিই। ওকে, এটা হচ্ছে আমার বেসিক একটা টেক্সট। আর index.html ফাইলের ভেতরে আমি একটা HTML ফাইল ক্রিয়েট করি। HTML ফাইলের ভেতরে একটা দিই ন্যানো ক্যাম্প
তারপরে হচ্ছে প্যারাগ্রাফের ভেতরে কিছু লোরেম ইপসাম দেই, তারপরে কিছু বাটন দেই, লার্ন মোর। সো দিস ইজ আওয়ার HTML ফাইল। ওকে, তো এখন এই HTML ফাইলটা আমরা যদি টার্মিনাল ব্যবহার করে দেখতে চাই তাহলে আমরা দেখতেও পারি। কিভাবে দেখতে পারি? আমরা দেখতে পারি ক্যাট কমান্ডের মাধ্যমে। এই যে আমি বললাম ক্যাট এবং example.txt, যেহেতু আমি ন্যানোক্যাম্প CLI এর ভেতরে আছি এবং ন্যানোক্যাম্প CLI এর ভেতরে example.txt ফাইল আছে, তো আমি সরাসরি বলতে পারি ক্যাট example.txt ইন্টার। দেখেন আমার এখানে যা যা টেক্সট ছিল এই example.txt-র ভেতরে সেই টেক্সটগুলো এখানে টার্মিনালে শো করছে। আমি যদি বলতাম index.html এর ভেতরে কী আছে সেটা দেখব, তাহলে আমাকে সেমভাবে কল করতে হতো ক্যাট index.html। সো আমি এবার দেখতে পাচ্ছি index.html ফাইলের ভেতরে কী আছে। আমি টার্মিনালে চাইলেই কোডগুলোকে এডিট করতে পারি, এজন্য টার্মিনালে বিভিন্ন টেক্সট এডিটর দেওয়া থাকে, ভিম, ন্যানো, এরকম অনেকটা টেক্সট এডিটর দেওয়া আছে। সো আমি যদি ভিম ব্যবহার করে টেক্সট এডিটরে টার্মিনালের ভেতরে কোডটা এডিট করতে চাই তাহলে আমাকে লিখতে হবে ভিম বা ভিআই, আমি ভিমই লিখলাম কারণ আমার ভিম ইনস্টল করা আছে, আর এটার নাম হচ্ছে index.html ইন্টার। এটা আমাকে একটা নতুন ইন্টারফেসে নিয়ে যাবে, আর এখানে কিছু আমার দিচ্ছে। সো এইটা এক্সটেনশন, আমার কিছু এক্সটেনশন সেট আপ করা আছে, কাইট নামের একটা ইন্টেলিজেন্ট সফটওয়্যার ইনস্টল করা আছে যেখান থেকে এসছে। সো আমি এখন কিন্তু একটা টেক্সট এডিটরের ভেতরে আছি, কিন্তু আপনি ইচ্ছা করলে সেখানে টাইপ করতে পারবেন না। টাইপ করার জন্য আপনার কিছু কাজ আছে। সো আমি এসকেপ প্রেস করছি এবং আপনি ইচ্ছা করলে এখানে টাইপ করতে পারবেন ভিমের ভেতরে। এর জন্য আপনাকে প্রথমে আই প্রেস করে নিতে হবে। আই প্রেস করলে নিচে দেখতে পারবেন যে ইনসার্ট লেখা উঠছে, এবার আপনি যা খুশি তাই প্রেস করতে পারবেন। সো আমি সিম্পলি এখান থেকে শুধুমাত্র কিবোর্ড ব্যবহার করে এখানে লিখছি একটা প্যারাগ্রাফ ট্যাগ, আই অ্যাম এডিটেড বাই ভিম ইন টার্মিনাল। আমি এটা চেঞ্জ করছি টার্মিনালে বসে এবং পি। ওকে, এই ভিম কিন্তু খুবই অসাম। আমার এসকেপ কি প্রেস করতে হবে, এসকেপ কি প্রেস করলে এডিটর মোড থেকে কমান্ড মোডে চলে যাবে। ভিমের আবার দুইটা মোড, একটা হচ্ছে এডিটর মোড, একটা হচ্ছে কমান্ড মোড। এবার আমি সেভ করতে চাচ্ছি, একটা ক্লোন দিতে হবে WQ। ওকে, আমি রাইট করব এবং কুইট করলাম। সো আমার লেখালেখি শেষ। এবার যদি আমি ক্যাট করি index.html ফাইলকে, আমি দেখব যে আই অ্যাম এডিটেড নতুন একটা প্যারাগ্রাফ ট্যাগ যেটা আমি যুক্ত করেছি সেটা এখানে দেখা যাচ্ছে। এবং আমি যদি এখানে যাই আমার ইন্ডেক্স ফাইলে তাহলে দেখব যে এখানেও চলে এসছে যে আই অ্যাম এডিটেড বাই ভিম ইন টার্মিনাল, এই লেখাটা এখানেও চলে এসছে। সো আমরা টেক্সট এডিট করতে পারছি, টেক্সট ফাইল ক্রিয়েট করতে পারছি এবং সেটা VS কোডেও ওপেন করতে পারছি কমান্ড ব্যবহার করে। এবার আমরা রিমুভ করতে চাচ্ছি, ফর এক্সাম্পল আমরা এক্সাম্পল ফাইলটাকে রিমুভ করতে চাচ্ছি। ইন দ্যাট কেস আমাকে লিখতে হবে RM মানে হচ্ছে রিমুভ। RM লিখে আমরা সিম্পলি বলবো আমাদের ফাইলের নেমটা, ফাইলের নেম হচ্ছে example.txt, ইন্টার করলাম। ইয়েস, এটা রিমুভ হয়নি সামহাও, এটা আমাকে পারমিশন চাচ্ছে যে আমি রিমুভ করবো কি না। আগে পারমিশন চেত না, আমি যাই হোক জানি না। সো ওয়াই দিয়ে দিলাম, ইয়েস ওয়াই কেন দিলাম? ওয়াই দেওয়ার অর্থ হচ্ছে ইয়েস আমি রিমুভ করতে চাচ্ছি, আর আমার কাছে এক্সট্রা একটা পারমিশন চাচ্ছে। আপনি লিনাক্সে থাকলে বা উইন্ডোজে থাকলে হয়তো এই পারমিশনটা চাবে না, তো এক্সট্রা করে কেন যেন চাচ্ছে এই পারমিশনটা। তো RM মানে হচ্ছে রিমুভ। RM দিয়ে আপনি সিম্পলি হচ্ছে ফাইলের নেমটা প্রোভাইড করে দিবেন, যেই ফাইলটা আপনি ডিলিট করতে চাচ্ছেন সেই ফাইলটা ডিলিট হয়ে যাবে। আর যখন ডিরেক্টরি ডিলিট করতে হবে তখন RM-R প্রোভাইড না করলে পারে আপনার ডিরেক্টরি ডিলিট হবে না। আবার RF কমান্ডটাও অনেক সময় ব্যবহার করা হয়। এফ মানে হচ্ছে ফোর্স, মানে ফোর্স করতে হবে ডিলিট, যে অবস্থাতেই থাকুক না কেন আমি ডিরেক্টরিটা ডিলিট করতে চাচ্ছি। এটা ডিরেক্টরির ক্ষেত্রে, ফাইলের ক্ষেত্রে না। ওকে, এই হচ্ছে বেসিক কিছু কমান্ডস, যে কমান্ডসগুলো আমাদের কন্টিনিউয়াসলি লাগবে। এছাড়াও আরও কিছু কমান্ড থাকতে পারে, যে যেমন ক্যাট কমান্ড দেখলাম সেরকম লেস কমান্ড আছে, লেস index.html, ঠিক আছে, লেস কমান্ড আছে। লেস ব্যবহার করে আমরা আসলে পেজিনেশন করতে পারি, এটা একটা এক্সট্রা সুবিধা। লেস কমান্ড আছে, তারপরে ক্যাট কমান্ড আছে, হেড কমান্ড আছে। হেড কমান্ডে আবার প্রথম 10 লাইন দেখাবে, হেড index.html প্রথম 10 লাইন দেখাবে, তারপরে আর দেখাবে না। তো এইরকম অসংখ্য কমান্ড আছে, পারমিশন আছে, নেটওয়ার্কিং রিলেটেড কমান্ড আছে, প্রসেস রিলেটেড কমান্ড আছে, সার্চ রিলেটেড কমান্ড আছে। তো সেই কমান্ডগুলো শেখার সময় আছে। আমরা বেসিকভাবে অ্যাজ এ বিগিনার এই যে কমান্ডগুলো এখন ব্যবহার করলাম সেই কমান্ডগুলো নিয়েই পড়ে থাকবো বেশিরভাগ সময়ে। আর একজন ডেভেলপার হিসাবে যখন আপনি ফুল ফ্লেজ ডেভেলপার হয়ে যাবেন তখন আপনার অনেক কমান্ড শিখতে হবে,
কিন্তু বিগিনার হিসেবে এই কয়টাই যথেষ্ট। আর যদি আপনি আরও এক্সটেন্সিভ লেভেলে কমান্ডস শিখতে চান, সেই ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে রেফারেন্স সেকশনে আমি কিছু রেফারেন্স প্রোভাইড করব আর চিটশিট প্রোভাইড করব, সেই রেফারেন্সগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন। তাহলে CLI এর ব্যবহার সম্পর্কে আপনি মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন, এবং CLI নিয়ে যে কনফিউশনটা, টার্মিনাল দিয়ে যে কন্ট্রোল করা কম্পিউটারকে, সেই কনফিউশনটা কিছুটা হলেও দূর হবে। এবং একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে এই টার্মিনাল ব্যবহার করে আপনি আপনার কম্পিউটারের কমপ্লিট যে কন্ট্রোলটা, সেই কন্ট্রোলটা নিয়ে নিতে পারবেন। আপনার সব কিছু ক্লিক করে করে করতে হবে না। টার্মিনাল ইজ দ্য আলটিমেট পাওয়ার। ওকে, একজন প্রোগ্রামার হিসেবে, একজন ডেভেলপার হিসেবে আমাদের এই জিনিসটা খুবই দরকার। আপনি HTML কোড লেখেন না কেন আজকে, নো প্রবলেম, কালকে আপনি কোড তো লিখছেন, এখন বর্তমানে তো আপনি কোড লিখছেন, কালকে আপনি প্রোগ্রামারও হবেন। সো যাই হোক, টার্মিনালের ব্যবহার আমাকে জানতে হবে। আমি ওয়েবে কাজ করছি মানে আমার টার্মিনালের ব্যবহার সামহাও জানতে হবে। আমি লিনাক্স চালাই আর না চালাই, ইট ডাজেন্ট ম্যাটার, কিন্তু টার্মিনালের ব্যবহার কিছুটা হলেও আমাকে জানতে হবে।